ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল ক্লাস 11 সেমিস্টার 2 ম্যাথমেটিক্স সিলেবাস কেমন, কোয়েশ্চেন প্যাটার্ন কেমন হবে, এটা জানতে তোমরা নিশ্চয়ই সবাই আগ্রহী। তাই তোমাদের জন্য রইল এই ভিডিওটা। ওয়েলকাম টু আ নিউ ভিডিও অফ ওবিজিস বায়োলজি। এই ভিডিওতে আমরা ক্লাস 11 ম্যাথমেটিক্স সেমিস্টার 2 সিলেবাস সম্পর্কে আলোচনা করব। এই হলো তোমাদের ম্যাথমেটিক্স সিলেবাস। সবার ফার্স্টে রয়েছে প্রিন্সিপাল অফ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন বা গাণিতিক আরোহণ তত্ত্ব, যেটা থেকে একটা 3 মার্কসের কোশ্চেন থাকবে, একটাই মাত্র কোশ্চেন থাকবে, দ্যাট ইজ 3 মার্কস কোশ্চেন। সেকেন্ডলি অ্যালজেব্রাতে রয়েছে বাইনোমিয়াল থিওরাম, সেখান থেকে একটা 2 মার্কসের কোশ্চেন থাকবে, দুখানা কোশ্চেন থাকবে, সেখান থেকে একটা অ্যাটেন্ড করতে হবে, আর একটা থাকবে 4 মার্কসের কোশ্চেন। টোটাল 6 মার্কস রয়ে গেছে বাইনোমিয়াল থিওরাম থেকে। এরপর অ্যালজেব্রা থার্ড চ্যাপ্টার সিকোয়েন্স অ্যান্ড সিরিজ বা অনুক্রম ও শ্রেণী থেকে রয়েছে 2 মার্কসের একটা কোশ্চেন থাকবে, এখানে কোনো অর থাকবে না, আর একটা 4 মার্কসের কোশ্চেন থাকবে, দুটোর মধ্যে থেকে একটা করতে হবে। মানে এখানেও গেল তোমার 6 মার্কস, মানে টোটাল অ্যালজেব্রা থেকে 3, 6, 6, মানে 15 মার্কস রয়ে গেছে অ্যালজেব্রা থেকে। দেন আর একটা বড় ইউনিট কোঅর্ডিনেট জিওমেট্রি। এখানে রয়েছে স্ট্রেট লাইন, প্যারাবোলা, সার্কেল, ইলিপস, হাইপারবোলা আর 3D জিওমেট্রি, মানে সরলরেখা, বৃত্ত, অধিবৃত্ত, উপবৃত্ত, পরাবৃত্ত এবং ত্রিমাত্রিক স্থানাঙ্ক জ্যামিতি, যা থেকে মোট 2 মার্কসের দুটো কোশ্চেন থাকবে, মানে 3টে থেকে দুখানা করতে হবে। ঠিক আছে, তো এখানে 2 × 2 4 মার্কস গেল, যার মধ্যে ধরে নিতে পারো একটা স্ট্রেট লাইন থেকে কোশ্চেন আসবেই, আর বাকি দুখানা আসবে অন্যান্য জিনিসগুলো, যেমন বৃত্ত থেকে আসতে পারে, অধিবৃত্ত থেকে আসতে পারে, 3D থেকে আসতে পারে বা উপবৃত্ত থেকে আসতে পারে, মানে সার্কেল, ইলিপস বা 3D জিওমেট্রি বা প্যারাবোলা থেকে আসতে পারে। এখান থেকে 3 মার্কসের একটা করতে হবে, কোনো অল্টারনেটিভ থাকবে না, আর 4 মার্কসের দুটো করতে হবে, যেখানে একটা অল্টারনেটিভ থাকবে, মানে 3টে 4 মার্কসের কোশ্চেন থাকবে, যেখান থেকে দুটো অ্যাটেন্ড করতে হবে। মানে এখানে টোটাল গেল 15 মার্কস। এই 4 মার্কসের মধ্যেও কিন্তু একটা স্ট্রেট লাইন থেকে মাস্ট, আর বাকি পার্টগুলো থেকে আরও দুটো কোশ্চেন থাকবে, মানে মোট 4 মার্কসের দুটো অ্যাটেন্ড করতে হবে, 3টে কোশ্চেন থাকবে। এবার লাস্ট দুটো পার্ট স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রবাবিলিটি। স্ট্যাটিস্টিক্স বা রাশিবিজ্ঞান থেকে কোনো 2 মার্কসের কোশ্চেন থাকবে না, জাস্ট একটাই 3 মার্কসের কোশ্চেন থাকবে, তার মধ্যে আবার 1 অল্টারনেটিভ থাকছে, মানে দুখানা 3 মার্কসের কোশ্চেন দেওয়া থাকবে, তার মধ্যে একটা অ্যাটেন্ড করতে হবে। এবার চলে আসা যাক লাস্ট পার্ট, দ্যাট ইজ প্রবাবিলিটি। সেখানেও দুটো 2 মার্কসের কোশ্চেন করতে হবে, একটা অল্টারনেটিভ থাকবে, মানে 3টে 2 মার্কসের কোশ্চেন থাকবে, সেখান থেকে দুটো অ্যাটেন্ড করতে হবে, আর একটা 3 মার্কসের কোশ্চেন করতে হবে, যেখানে কোনো অল্টারনেটিভ থাকছে না, মানে 3 মার্কসের কোশ্চেনগুলোয় কোনো অল্টারনেটিভ থাকবে না, যা থাকবে 4 মার্কস আর 2 মার্কসে, তাও বাইনোমিয়াল থিওরাম বা দ্বিপদ উপপাদ্যতে 4 মার্কস থেকে কোনো অল্টারনেটিভ থাকছে না। এই হলো টোটাল 40 মার্কসের এক্সাম প্যাটার্ন ক্লাস 11 ম্যাথমেটিক্সের সেমিস্টার 2 এক্সামের জন্য এটা। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলো না, আর যাদের দরকার তাদেরকে ভিডিওটা শেয়ার করে দিও। আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। উইল মিট ইউ ইন দ্য নেক্সট ভিডিও।